হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু বেশ আছি। দেখো আমি কি পরেছি, এত ঠান্ডা পড়েছে। এই একটা পরেছি, এই একটা পরেছি। এগুলো হলো আমার রান্না করার সময় ড্রেস। তো স্নানটা সেরে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, আপাতত ভাত বসিয়েছি, আর এখানে লাউয়ের তরকারি হচ্ছে, তার জন্য বড়ি ভাজছি। অনেকদিন পরে কিন্তু আজকে ব্লগ দিচ্ছি। অনেকদিন ব্লগ করি না, কারণ কি বলো তো, মনটা একদম মাঝে মাঝে এত ডিপ্রেশন হয়ে যায় না, ভালো লাগে না। ভাবি কি আর করবো না। না করতে করতে অনেক দিন হয়ে গেল। প্রায় আমি ব্লগ করেছিলাম সেই বোধহয় 25শে ডিসেম্বর, ঠিক আছে। তারপরে আর আমি ধরিনি হাতে। তারপরে আমি ভাবছি কি না, এইভাবেও তো হয় না, আমি হারবো না, জিততে আমাকে হবেই, আমি হারবো না। তো সেই ভেবে আবার এখন আমি ক্যামেরাটা হাতে নিলাম। আজকে 25 তারিখ থেকে, আজকে দীর্ঘদিন, কতদিন তোমরা হিসেব করে নাও, এতদিন বাদে আবার দীর্ঘদিন পরে ক্যামেরাটা হাতে নিলাম। দেখা যাক, লড়ে যাই, জীবনে কি আছে। আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন কিন্তু আমি বাড়িতে পুরো একা, জানো তো। ভোর বাড়িতে নেই, ভোর গেছে পড়তে। আমাদের ক্লাবের এখানে না রক্তদান শিবির হচ্ছে। ভোর রক্ত দেওয়ার কথা ছিল, আগের বারও রক্ত দিয়েছিল, কিন্তু এবারে দিতে পারবে কিনা জানি না, সময় মতন আসতে পারবে কিনা। যাই হোক, ভোর পড়তে গেছে অনেক দূরে, সেই দমদমে। সকাল 9টার সময় বেরিয়েছে, কখন আসবে জানি না। তো স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে মাছ বাজার তো হয়নি, ঘরে এমনি অন্যান্য বাজার আছে। তো সেই তরকারির সাথে শুধু নিরামিষ তরকারি করলে রুচবে না মুখে। তো আমারও বন্ধু, তোমারও বন্ধু, সবারই বন্ধু হলো ডিম। ডিম ভালোবাসেন এমন কোনো মানুষ নেই বলো। তো ডিমটা রান্না করলে, একটা তরকারির পাশে থাকলে ডিমটা বেশ সবার খাওয়া খুবই ভালো মতন হয়ে যাবে। আমার তো তাই মনে হয়, আমার তো খুবই ভালো হবে। তো চলো ডিমটা রান্না করে তোমাদের সাথে কিছু গল্প করি, আমার লাইফস্টাইল আমি আমার ভিডিওতে শেয়ার করি। আশা করছি অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সবাই জানি না। তো আমার যেমন লাইফস্টাইল আমি তেমনই তো শেয়ার করবো বলো। আমি ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, জানো তো। প্রথম যখন ভিডিও ছাড়তাম ভাবতাম কি, আমার এখন ভিউজ হচ্ছে না, তাতে কি হয়েছে, একদিন না একদিন ঠিকই হবে। তো আজকে এসে দাঁড়িয়ে আমি ভাবছি যে না, আমার লাইফস্টাইলটা বোধহয় কারোর পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তো এই নিয়েও আমি মাঝে মাঝে কিন্তু খুব ডিপ্রেশনে চলে যাই, জানো তো। তো ডিপ্রেশনে চলে যাই, আমি বাড়ির কাউকে না বুঝতে দেই না। কিন্তু বাড়ির কেউ যদি বুঝতে পারে যে আমি এই নিয়ে চিন্তা করছি, ভাবনা করছি, আমার সুস্থ শরীরটাকে আমি অসুস্থ করছি, তাহলে আমাকে আর ভিডিও করতেও দেবে না, আর ইউটিউবে ছাড়তেও দেবে না, মোবাইলটাই নিয়ে নেবে, জানো তো। সুস্থ শরীর কেউ কি চায় ব্যস্ত করতে? আমার তো শখের জন্য আমি ভিডিও করি, শখ তো একরকম আছেই, তা বাদেও নিজের যদি কিছু একটু করতে পারি, সেটার আনন্দ কিন্তু প্রচুর। আমাদের এই বয়সে এসে করার আর আমাদের কিছুই নেই। তবুও যে এই প্ল্যাটফর্মটা এসছে, এই প্ল্যাটফর্মটাকে আমি মানে কি বলবো, অনেক ধন্যবাদ জানাই। এই প্ল্যাটফর্মটা যে এত ভালো, যে সবাইকে কিছু করার মতন সুযোগ দিয়েছে। এখানে এসে তোমার ট্যালেন্ট দেখাতে হবে। তো ট্যালেন্ট বলতে আমার যে ভিডিও দেখো তোমরা জানো, আমি যে লাইফস্টাইল বিলং করি, যে থাকি, তাতে আমার ট্যালেন্ট বলতে আর কিছুই নেই। যে ট্যালেন্ট দেখানোর সময় আমার চলে গেছে। তো তবু আমার অনেক বন্ধুরা আছে, তারা আমাকে যে সমস্ত কমেন্ট করো, তো সেই সব ভিডিও দেওয়ার জন্যে তাদেরকে আমি খুবই ভালোবাসা দিচ্ছি। আমার মানে প্রচুর ভালোবাসা তাদের, আমার আন্তরিক ভালোবাসা, তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো বলে। কিন্তু আমার পক্ষে না ওই সমস্ত ভিডিও দেওয়া এখন আর পক্ষে সম্ভব না। তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কেমন ভিডিও দিতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কলেজ থেকে চলে এসছে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আরও তোমাদের সাথে আরও প্রচুর গল্প করব। সবাইকে টাটা।